সো আজকের বেসিক্যালি যে ক্লাসটা হবে সেগুলো হচ্ছে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে, তো সেইগুলোর ইম্পর্টেন্ট সাইটগুলো যেগুলো ইন্ডিয়ার মধ্যে এখন অব্দি রেকগনাইজড ইউনেস্কো করেছে সেইগুলোর ব্যাপারে জানবো। সেইগুলোর কবে কবে এস্টাবলিশড ইয়ারগুলো জানবো, আর সেগুলোর কি মানে কি কারণে সেগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করা হয়েছে তার ফ্যাক্টসটা অনেক সময় জিকে রিলেটেড কোশ্চেনে আসে যে কি কারণে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে সেগুলোকে ডেজিগনেশন পেয়েছে, সেগুলো তার পার্টিকুলার ফ্যাক্টসটা জানবো। আর অবশ্যই তার লোকেশনটা, কারণ নাম দিয়ে লোকেশনটাই বেসিক্যালি কোশ্চেনে আসে, যেটা কোথায় অবস্থিত ইন্ডিয়ার ভেতরে। তো প্রথমে বলে রাখি ইউনেস্কো একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, আমরা সবাই জানি। তো ইউনেস্কোর একটা ফুল ফর্ম আছে, সেটা লিখে দেবো। এবং আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি এই মুহূর্তে টিল নাও এখন অব্দি 42 খানা, মানে 42 খানা হচ্ছে এখন অব্দি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, 42 খানা লিখে দেবো সেটা। আর সেই হিসেবে এখন লেটেস্ট যে দুখানা আছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পড়বো। আর বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে 3টে ডিভিশনস আছে, সেগুলো আলাদা আলাদা ডিভিশন ওয়াইজই পড়বো। একটা হচ্ছে কালচারাল ওয়াইজ একটা থাকে, কালচারাল ওয়াইজ মানে হচ্ছে যেগুলো হচ্ছে হিস্টোরিক ইম্পর্টেন্স আছে, স্ট্রাকচারাল মনুমেন্ট টাইপের, এইগুলো হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ রেকগনাইজ করে। আর থাকে হচ্ছে তার সাথে থাকে হচ্ছে কিছু এনভায়রনমেন্ট রিলেটেড আর কি, মানে সাইট যেগুলো ধরো তোমার ন্যাচারালি যেগুলো হয়েছে, ম্যানমেড নয়, মানে ধরো কোনো বার্ড স্যাংচুয়ারি বা কোনো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এইগুলোকেও অনেক সময়, বা কোনো রামসার সাইট, এগুলোকেও অনেক সময় ইউনেস্কো সেগুলোকে রেকগনাইজ করে। বেসিক্যালি পারপাসটা হচ্ছে, রেকগনাইজেশনের বেসিক পারপাসটা হচ্ছে কি, যে জিনিসটাকে প্রোটেক্ট করবে যাতে সেটা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। যেমন সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে যাতে তার ম্যানগ্রোভটা নষ্ট না হয়, ডিস্ট্রয় না হয়, সেটাকে প্রিজার্ভ করার জন্য ওরা আলাদা একটা স্টেপ নেবে। তো সেহেতু আলাদা আলাদা করে আমাদের 3টে ভাগ আছে, একটা কালচারাল আছে, একটা হচ্ছে তোমার ন্যাচারাল আছে, আর আরেকটা 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মিক্সড আছে। মিক্সড হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়াতে একটাই আছে, ওই জন্য ওটা ভেরি ইম্পর্টেন্ট, যখন করব তখন ওটাকে হাইলাইট করব। আর ওইটা একটাই আছে সাইট যেটা মিক্সড মানে হচ্ছে সেটা কালচারাল ইম্পর্টেন্সও আছে, ন্যাচারাল ইম্পর্টেন্সও আছে সেটা। ফার্স্ট যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে ইউনেস্কোর ব্যাপারে একটু জেনে নিই। ইউনেস্কোর ফুল ফর্ম লিখে রাখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক and cultural organization। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম। এর ইস্টাবলিশড ইয়ারটা লিখে রাখো, কবে এটা তৈরি হয়েছিল, এটা লিখে রাখো 16th নভেম্বর 1945। 16 নভেম্বর 1945 হচ্ছে ইস্টাবলিশড ইয়ার। এটা হেডকোয়ার্টার্সটা লিখে রাখো, প্যারিস, কোথাকার, ফ্রান্স। প্যারিস, ফ্রান্স হেডকোয়ার্টার। সো আরেকটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে কি কারণে মানে এগুলোকে রেকগনাইজড করে, তার পারপাসটা লিখে রাখো, পারপাস বলে
লিখে রাখো protection of world's cultural and natural places. কালচারাল আর ন্যাচারাল প্লেস যেগুলো আছে সারা পৃথিবীর মধ্যে সেগুলোকে প্রোটেকশন করাই হচ্ছে ইউনেস্কো মেন কাজ, ফাংশন। আর আরেকটা লিখে রাখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, এটা অনেক সময় চেঞ্জ হবে, সো এটাকে একটু হাইলাইট করে লিখে রাখবে, যখন পরীক্ষার আগে একবার দেখে নেবে। ডাইরেক্টর জেনারেল এই মুহূর্তে ডাইরেক্টর জেনারেল হচ্ছে অ্যান্ড্রে অ্যাজৌলি। পেনগুলো কালি পড়ে না। অ্যান্ড্রে অ্যাজৌলি। আচ্ছা, এইবারে আমরা চার্টে চলে যাব, নামগুলো এবার এক এক করে আমরা দেখব। ফার্স্ট হচ্ছে যে কলামটা করব সেটা হচ্ছে নেম, তারপরের কলামটা করব সেটা হচ্ছে প্লেস, তারপরের কলামটা হচ্ছে ইয়ার, কবে সেগুলোকে ইউনেস্কোর আন্ডারে নেওয়া হয়েছে, ইয়ারটা, সালটা, আর লাস্টের কলামটা একটু বড় করব, সেটা হচ্ছে ফ্যাক্টস, মানে সেই জায়গাটা সম্পর্কে একটু জানবো। স্টেটটা বললাম, হ্যাঁ ওই প্লেসটা মানে স্টেটটা, প্লেসের জায়গাটা স্টেটটা। ফার্স্ট এটা যেটা দেখো সেটা দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এর প্লেসটা হচ্ছে আসাম, এর ইয়ারটা লিখবে 1985, 1985। এর ফ্যাক্টসে লিখে রাখবে ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো। ফেমাস ফর ওয়ান হর্ন রাইনো, এই কোশ্চেনগুলো অনেক সময় এখন আসে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর। এর পরেরটা লেখো কেওলা দেও। ঘানা ন্যাশনাল পার্ক। এটা দেখো রাজস্থানে আছে। এইটার ফ্যাক্টসে লিখে রাখো, অ্যানাদার নেম বলে লিখে রাখতে পারো। অ্যানাদার নেম হচ্ছে এটা ভারতপুর। ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। এটা একটা ভারতপুর বার্ড স্যাংচুয়ারি হচ্ছে অ্যানাদার নেম, ফ্যাক্টসে লিখে রাখো। এর পরেরটা দেখো মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, WS মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা কোথায় আছে? আসামে।
এটা কোথায় আছে? আসামে আছে। ইয়ারটা সেম 1985। কি বলে? মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা WS, বার্ড স্যাংচুয়ারিটা BS, এরকম ভাবে ন্যাশনাল পার্কটা NP এরকম ভাবে লিখে রাখো, সোজা হবে। পরে লাস্টে একটা হাইলাইটার দিয়ে লিখে রাখবে, NP মানে ন্যাশনাল পার্ক, ওটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা WS, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আর এটার ফ্যাক্টসে লেখো, এটা একটা টাইগার রিজার্ভ, এটা একটা টাইগার রিজার্ভ, এটা একটা ন্যাশনাল পার্ক, NP মানে ন্যাশনাল পার্ক। এটা একটা এলিফ্যান্ট রিজার্ভ, আর এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। সবগুলোই একটার মধ্যে আছে। পরেরটা দেখো নন্দা দেবী ন্যাশনাল পার্ক। নন্দা দেবী ন্যাশনাল পার্ক, এটা আছে উত্তরাখণ্ডে, UK বলে দিচ্ছি, উত্তরাখণ্ড। এটা 1988, ইয়ারটি হচ্ছে 1988, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। আর এইটার ফ্যাক্টসে লিখে রাখো, এটাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলে বলা হয়। ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ফার্স্ট এই যে ইউনেস্কোর হেরিটেজ তাহলে স্টার্টিং হয়েছিল 1985 থেকে, তাই তো? আমাদের এই ইন্ডিয়াতে বলতে পারো তাই 1983 তেও মোস্ট প্রবাবলি একটা ছিল, আমি একবার দেখতে হবে। এটা এগুলোতে এখন যেগুলো বলছি সেগুলো হচ্ছে ওই তোমার বলছি তোমার ন্যাচারাল যে সাইটগুলো সেগুলো বলছি। কালচারালের দিকগুলো পরে আবার আলাদা সেটে বলছি। এগুলো সব ন্যাচারাল যে সাইটগুলো সেগুলো বলছি, ন্যাচারালগুলো। এর পরেরটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা আছে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে। এইটা হচ্ছে কবে হয়েছিল? 1987 এ। এইটার ইনফরমেশনে লিখে রাখবে, এটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এটা সুন্দরবন। আর এখানে হচ্ছে প্রজেক্ট টাইগার লঞ্চ, প্রজেক্ট টাইগার 1973। সুন্দরবন ন্যাশনাল পার্ক। এগুলো এখন যেগুলো বলছি সেগুলো সব ন্যাচারাল সাইট, ন্যাচারাল মানে কোনো ম্যান মেড নয়। দিজ আর অল ন্যাচারাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরেরটা যেটা আছে আমাদের জিওগ্রাফিতে আমরা খুব পড়ে থাকি, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে করা হয়েছে। এটা তো ওয়েস্টার্ন ঘাটটা অনেকগুলো স্টেট নিয়ে আছে বলে, এটা হচ্ছে ফার্স্টে লেখো তোমার কর্ণাটক, তারপরে হচ্ছে তোমার তামিলনাড়ু,
গোয়া আছে অ্যান্ড কেরালা। ওয়েস্টার্ন ঘাটের এই ইয়ারটা লেখো 2013, আর এইটার ফ্যাক্টসে লেখো অলসো নোন অ্যাজ সহ্যাদ্রিজ। এটার আরেকটা নাম হচ্ছে সহ্যাদ্রি। সহ্যাদ্রি হচ্ছে আরেকটা নাম। এর পরেরটা লেখো গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এটা কোথায় আছে? হিমাচল প্রদেশে আছে। ইয়ারটা লেখো 2014। না এটা গ্রেট হিমালয়। গ্রেট হ্যাঁ গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। এটা গ্রেটার হিমালয়, তো গ্রেটার হিমালয় তো অনেক বড় থেকে অনেক লম্বা, বাট এটা একটা গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক বলেই পার্টিকুলার হিমাচল প্রদেশে আছে। এটা ন্যাশনাল পার্কটার নামই হচ্ছে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। ওই পার্টিকুলার ওই ন্যাশনাল পার্কটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ করেছে। ফ্যাক্টসে লেখার দরকার নেই, সবগুলো অত ফ্যাক্টস ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসার মতন, কারণ এত সাইট আছে 42খানা, যদি সব প্লেস সব ইয়ার সব ফ্যাক্টস পড়তে যাও তাহলে তো গুলিয়ে যাবে। আচ্ছা এই ন্যাশনাল এর পরেরটা তোমরা হেডিং দিতে পারো কালচারাল কালচারাল হেরিটেজ সাইট। এর পরেরটা এতগুলো এগুলো ন্যাচারাল হেরিটেজ সাইট ছিল। পরের নামটা লেখো হচ্ছে স্যাক্রেড assembles of Hoysala। এগুলো দেখবে তুমি অনেক সময় রিলেট করতে পারবে। আমাদের হিস্ট্রি পড়তে গেলে সাউথ, বিশেষ করে নামগুলো দেখবে সাউথের দিকের যে রাজাগুলো ছিল, সেই চাণক্য, পান্ড্য়া, তারপরে তোমার চোলা, এই এম্পায়ারগুলো যেগুলো মানে স্থাপত্যগুলো সেই ওইগুলো স্যাক্রেড অ্যাসেম্বলস অফ দ্য হয়সালাস। এগুলো কালচারাল মানে হচ্ছে ম্যানমেড যেগুলো আছে বা হিস্টোরিক যেগুলো এমিনেন্ট জিনিসগুলো সেগুলো। এটার প্লেসটা লিখে রাখো কর্ণাটকা। এটা লিখে রাখো 2023, মানে রিসেন্ট, লেটেস্ট। এটা লেটেস্ট, একদম লাস্ট এটাই হচ্ছে। এটার ফ্যাক্টসে লিখে রাখতে পারো, এটাই হচ্ছে তোমার 42nd মানে হচ্ছে একদম যে এখন 42খানাই আছে ইন্ডিয়াতে, আর এটাই 42nd, মানে একদম লেটেস্টটা এটা। এর আগেরটা যেটা আছে সেটা সবাই জানি, সেটা হচ্ছে শান্তিনিকেতন। কিছুদিন আগেই এনলিস্টেড হয়েছে শান্তিনিকেতন, ওয়েস্ট বেঙ্গলে 2023।
শান্তিনিকেতন নিয়ে একটুখানি ফ্যাক্টসগুলো একটুখানি নেট থেকে দেখে ইয়ে করে নিই, কারণ শান্তিনিকেতন নিয়ে তো অনেক রকম ফ্যাক্টস আছে। এর পরেরটাও খুব ইম্পর্টেন্ট, আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সাইট ধোলাভিরা। ধোলাভিরা কোথায় আছে? গুজরাট। ধোলাভিরা আছে গুজরাটে, এটা 2021-এ হয়েছে। এটা ফ্যাক্টসে লিখে রাখবে, এটা একটা আইবিসি সাইট, ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, শর্টে বললাম আইবিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এর পরেরটা লেখা হচ্ছে কাকতীয় রুদ্রেশ্বর টেম্পল। কাকতীয় রুদ্রেশ্বর, কাকতীয় রুদ্রেশ্বর টেম্পল। এইটাও একটা ডাইনাস্টি, কাকতীয় ডাইনাস্টি হিস্ট্রি। এটা লিখে রাখো তেলেঙ্গানা। তেলেঙ্গানা কাকাটিয়া, এটা 2021। মানে এরা কি কালচারাল হেরিটেজের কথাটা পড়ে রাষ্ট্রসভা শেষে ভেবেছে, মানে এই কিছুদিন আগে ভেবেছে। হ্যাঁ, কালচারাল বলে একটা জিনিস আছে তেলেঙ্গানা। এরা মনে করেছে এতদিন পরে এসে যে এটা তো না, একটা কাজকর্ম ছিল না, ওই জন্য নতুন সাইট তৈরি করেছে, কাজ করতে হবে। আমাদের মাথায় প্রেশার দিতে হবে। এটা হচ্ছে, এইটার একটা অ্যানাদার নেম লিখে রাখো তো, রামাপ্পা। এদের কাজ কি হতে পারে বার করে যাবে, তাই করতে হচ্ছে। হ্যাঁ, এদের আর অন্য কোনো কাজ নেই, যেহেতু একটা অর্গানাইজেশন আছে, এদের কাজ দেখাতে হবে মাঝে মাঝে যে এরা আছে, আমি বার অস্তিত্ব। করে যাই, ওরা পড়ে নেবে, আমি হ্যাঁ। কাজ দেখে করব। এবং সেটাই এবার এক্সামিনেশন গুলো, এবার কমিশন গুলো সেটাই ইউজ করছে, তারাও বসে আছে এইটাই দেখার জন্য, তাদেরও ওটাই কাজ। ওই জন্য পয়সা পাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই পয়সা পাচ্ছে। কম পয়সা দেওয়া উচিত। আর আমরা পড়াশোনা করে করে ভালো হয়ে যাচ্ছে। কি নাম বললো? রামাপ্পা। কি অবস্থা, আমি কোথায় ঢুকবো? না, না, অনেক জায়গা আছে, আমরা ছড়িয়ে বসে আছি বলে না। না, না, অবস্থা আছে। তারপরেরটা লেখো দ্য আর্কিটেকচার। লে কর্বিউসিয়ার। আর্কিটেকচার, এটা কি আলাদা একটা বললে? হ্যাঁ, ও এটা আর্কিটেকচার। আর্কিটেকচার, ও পুরো নামটা। আচ্ছা আচ্ছা। আর্কিটেকচারাল ওয়ার্ক অফ লে কর্বিউসিয়ার, এটা আছে চণ্ডীগড়ে। এগুলো অতটা পরীক্ষায় আসে না, মনে রেখো। দু 2016 যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে ফ্যাক্টস গুলো জেনে রাখো, কারণ এত ফ্যাক্টস পড়া মুশকিল আছে। এর পরেরটা দেখো ভিক্টোরিয়ান। তোমার ভিটামিন ডি অভাব পড়েছে। হ্যাঁ, আমার সব ভিটামিন ডি পাওয়া যায়, ওটাই বলে ভিটামিন ডি অভাব পড়েছে। এই বলে নাকি ছাড়া আমরা
জমা নেই নেই চলে যাওয়ার পরে বলবি ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো এসেম্বলস অফ মুম্বাই। খুব শরীর খারাপ প্লেস হচ্ছে মহারাষ্ট্র। মুম্বাই কোথায়? মহারাষ্ট্র। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আসে না খুব একটা। সবাই ভিক্টোরিয়া থেকে 2018। পরেরটা history city of Ahmedabad। historic city of Ahmedabad এটা হচ্ছে গুজরাট। এটার ইয়ারটা দেখো 2017। এর পরেরটা দেখো জয়পুর সিটি। এটা রাজস্থান 2018। জয়পুর সিটিটাকে পিঙ্ক সিটি বলে না? জয়পুর সিটিটাকে কি বলে বেশ? জয়পুর পিঙ্ক সিটি বলে কিন্তু ওখানে ব্লু সিটিও আছে না রাজস্থানে যোধপুর এটাতে লিখে রাখতে পারো পিঙ্ক সিটি। আমার বাড়ির পাশে পরেরটা দেখো আর্কিওলজিক্যাল সাইট অফ archaeological site of Nalanda Mahabharata। এইটা ইম্পর্টেন্ট আছে, নালন্দা মহাবিহারটা অনেক সময় আসে পড়েছে, যেটা অ্যাকচুয়ালি নালন্দা ইউনিভার্সিটি। এটা কোথায় আছে? বিহারে। এটা আছে বিহারে। 2016 এটা রেকগনিশন পেয়েছে। এটা বানিয়েছিল কি নালন্দা মহাবিহারা? কোনো পালি হ্যাঁ উদন্তপুরে নালন্দা দুটো একসাথে তৈরি হয়েছে, এটা জানো? অদন্তপুরী তো না, তো ওটা তো অদন্তপুরী তো তোমার রামপা এই কি বলে পাল ডাইনাস্টি, পাল ডাইনাস্টি। বিক্রমশিলা মহাবিহারটা হচ্ছে ধর্মপাঠা, এটা জানো? হ্যাঁ বিক্রমশিলা নালন্দপুর নালন্দাকে বানিয়েছে কুমারগুপ্ত। আমি গুপ্ত করছি না, তাই ওটাই এটা লিখে রাখো, বিল্ড বাই কুমারগুপ্ত। বিল্ড বাই কুমারগুপ্ত, কিন্তু এটা ডেস্ট্রয়ও করে দিয়েছিল। ডেস্ট্রয় কে করেছিল? এটা বিল্ড করেছিল, বানিয়েছিল। আর ডেস্ট্রয় আচ্ছা, ডেস্ট্রয় কি মানে ওই মিডিয়াম পিরিয়ডে ওই কি কোনো ডাইনাস্টি, স্লেভ ডাইনাস্টি করেছিল? মানে একবারে কুকুরকে লাগবে আমি জানি যারা ডেস্ট্রয় করেছে। হ্যাঁ ওই রকমই সময়তে, মানে ওই সুলতান পিরিয়ড। হ্যাঁ এক্স্যাক্টলি, ভক্তিয়ার খেলজি করেছিল।
ভক্তিয়ার খিলজি এটাকে ডিস্ট্রয় করেছিল আর আবার এটাকে আবার তৈরি করেছিল। এটাকে আবার তৈরি কে করেছিল? আমার রিনোভেট কি করেছিল? হ্যাঁ, আবার আবার এটাকে রিনোভেট করেছিল। সেইটা হচ্ছে তোমার ধর্মপাল। বললাম যে একটা কোনোভাবে ধর্মপালের সাথে লিঙ্ক আছে, পড়েছি কিন্তু মাইন্ডে আসছে না। হ্যাঁ, ধর্মপাল মানে এটাকে আবার আবার এটাকে রিনোভেট করে ধর্মপাল নাকি অদন্তপুরী তৈরি করেছিল, আর অদন্তপুরীটা ধর্মপালেরই তৈরি। ফার্স্ট পাল ডাইনাস্টির ফার্স্ট রুলারটা গোপাল গোপাল বানিয়েছিল তো অদন্তপুর। না না না, না, না। অদন্তপুরীটা তো ধর্মপাল বানিয়েছে। ধর্মপাল। অদন্তপুরীটা যে বিক্রমশিলা মহাবিহারটা যেটা আছে হ্যাঁ, ওটা হচ্ছে বিক্রমশিলা ধর্মপাল। মহাবিহার, অদন্তপুরী দুটোই আর এটা ধর্মপাল। পাল ডাইনেস্টির ফার্স্ট হচ্ছে যেটা রয়েছে ওটা হচ্ছে গোপাল। গোপালটা কি বানিয়েছিল? গোপাল কিছু বানায় পাল ওটা একটা শুধু স্টাফ পাল ডাইজেস্টটাকে মাউন্টেরা পাল ডাইনেস্টি। না, গোপালের একটা কি আছে না? হ্যাঁ, আছে। বানিয়েছি, পড়েছি। ফার্স্ট রুলার অফ পাল ডাইনেস্টি এটা বাবা। হ্যাঁ, ওইটা তো আছে না, গোপাল একটা কি বানিয়েছে? গোপালের আর কোনো কাজ নেই হতে পারে, শুধু ফাউন্ডার। অন্যটা কিছু বানিয়েছে। এর পরেরটা দেখো, রানী কি ভাও। রানী কি ভাও। এটা আছে হচ্ছে গুজরাটে। গুজরাট, এটা হচ্ছে 2014। এটা ফ্যাক্টসে লিখে রাখো, বিল্ড বাই দ্য চালুক্য ডাইনাস্টি, মানে বিল্ড ডিউরিং লিখে রাখো। অদন্তপুরী বিহারটাই ফাউন্ডেড বাই গোপাল। বললাম তো অদন্তপুরী গোপাল। অদন্তপুরীটা গোপাল না? পুরো গুলিয়ে দিচ্ছি। গোপাল। এখানে হ্যাঁ, বললাম তো। ভালো সাইড থেকে দেখুন, STIAS এর সাইড। হ্যাঁ, অদন্তপুরীটা আমি তো ধর্মপালটাই জানি। হ্যাঁ না না, গোপাল তো গোপাল। আর এটাও দেখো না, ওই তারপরেরটা যেটা ধর্মপাল বললো, ও একটা কি বিক্রমশিলা মহাবিহারটা দেখো তাহলে। বিক্রমশিলা মহাবিহারটা এরকম ভুলে যাচ্ছি, তাহলে খুব ঠিক হতো। অদন্তপুরীটা জানতে তো ধর্মপালটা ধর্মপালটাই জানো। হ্যাঁ, অদন্তপুরী কে বানালো? অদন্তপুরী, ও এটাও তো, ও তো অদন্তপুরী রয়েছে, মানে দুটোর সাথে রিলেটেড আছে। কিন্তু ফাউন্ডেড বাই বললে ওই তোমার গোপালই। না, কিন্তু লেখা আছে বইতে ফাউন্ডেড বাই ধর্মপাল, তৈরি করেছিল। আচ্ছা, ধর্মপাল তো অনেক, মানে গোপালে তো অনেক পরে, তার গোপালটা কি করে বানাবে? গোপালে তো অনেক পরে ধর্মপালে। সেটাই না। বাবা জমি কিনে রেখেছে, ছেলে বানিয়েছে করে। বাবা মনে চালুক্য হয় চালুক্য বাবা কিনে রেখেছিল, চালুক্য ছেলে ডাইনাস্টি। হ্যাঁ, এর- কিন্তু এর- ওই তো এখানে তো দিয়েছে গোপালের পুত্রই হচ্ছে ধর্মপাল। গোপালের পুত্রই ধর্মপাল। ধর্মপাল। হ্যাঁ। আর এই ওখানে ধর্মপাল গোপাল হচ্ছে নালন্দা ধর্মপাল- বিশ্ববিদ্যালয় বানিয়েছে। কে? নালন্দা। হুম, ধর্মপাল। আর একটা রামপালের একটা কি বানানো আছে ভুলে গেছি। লাস্ট গোপাল। ধর্মপাল হলো নালন্দা। দাদা একটা লিখো না সাইডে। ধর্মপাল নালন্দা। এটা বিল্ড বাই দ্য চালুক্য ডাইনাস্টি, রানী কি ভাও। ওইটা না, কুমারগুপ্ত তো এটা নালন্দা। নালন্দা। নালন্দা মহাবিহার হচ্ছে মহাবিহার। হ্যাঁ, এবারে এটা ধর্মপালটা যেটা নালন্দা রয়েছে, বিশ্ববিদ্যালয় নালন্দাটাকে হচ্ছে হচ্ছে reconstruct করে বিহার দিয়েছে। তো যেটা বৌদ্ধদের ঢাকার স্তূপ, সেটাকে বিহার বলে। হ্যাঁ, এর পরেরটা দেখো, আর এই যে নালন্দাটাকে reconstruct করবে। বিলবাই হচ্ছে চালুক্য। গোপাল কি করছে? অদন্তপুরী করে দিয়েছে। গোপাল নাড়ু খাচ্ছে। এটা রাজস্থান। আউট ইম্পর্টেন্স এর নেসেসিটি। 2013। কি লিখেছিল ট্যাক্সটা? চাইল্ড বাই চাইল্ড। বিল্ড ডিউরিং চালুক্য ডাইনাস্টি, চালুক্য। এই ডাইনাস্টিগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো এগুলো রাজাগুলো অনেক অনেক কিছু বানিয়েছে। আর চোরটা ওই আছে যে হঠাৎই বিজয় চোর নাকি কে ছিল? চোলা ডাইনাস্টি আর তোমার একই চালুক্য ডাইনাস্টি। না না, এটা ফ্যাক্টসে কিছু লিখবে না। আচ্ছা।
ওরা চালু করা খুব ঘুরিয়ে টোলটা একটু জানি বিজয় চলে চোল চালুক্কর পান্ডব এই তিনটে ওইদিকে সাউথ আরো তো আছে প্রতিহার উজ্জ্বল হ্যাঁ, হ্যাঁ। এগুলো সব রাষ্ট্রকূট রাষ্ট্রকূট ত্রিশক্তি সংগ্রাম ত্রিশক্তি সংগ্রাম রোজ মনে হয় একবার করে রিভাইজ দিলে ভালো হয় না? এই সবার রানী বলেছি রানী কি হবে ওটাই গুজরাট দেখো যন্তর মন্তর যন্তর মন্তর যন্তর মন্তরটা কোথায় আছে রাজস্থান এই দিনে কালি করছে একটা 2010 এটা বিল্ড বাই লিখে রাখো সওয়াই জয় সিং সবাই যায় जय सिंह जी পরেরটা দেখো রেড ফোর্ট রেড ফোর্ট হচ্ছে দিল্লি ইয়ারটা দেখো 2007 রেড ফোর্টটা কে বানিয়েছিল অনেক হয়ে যাবে ওখানে আছে সাজানো আছে আকবর আছে সবাই মিলে আকবর নিচে শাহজাহান শাহজাহান সাজান পাশেই দেখেছো পাশেই কালার ভালো ঠিকঠাক আছে তারপরে সব ভুল হয়ে চলে আসে ওই আসলে সাজানটা কিন্তু সাজানটাই বলেছিলাম শাহজাহান বলেছিল আসলে মনে হলো যে এত সোজা হবে শাহজাহান এখন শাহজাহান নামটা তো কমন হয়ে গেছে একটা আনকমন কিছু ওই তাহলে ঠিক এই কন্ট্রোলটাই আমার আর এটা কনফিউশন লাগে আর এটা লিখে রাখা হচ্ছে রেড স্যান্ডস্টোন মানে বিল্ট বাই রেড স্যান্ডস্টোন Pink sandstone. Sandstone. তারপর এটা দেখো চম্পানি চম্পানি পাপগড় আর্কিওলজিক্যাল পার্ক এই পেনে গালি করছে না। ভিডিওটা পজ করো এটা আর্কিওলজিক্যাল পার্ক হয়ে গেছে দেখে তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শালো এটা ওটা কি পাপ দেখে নো দেখে নো পাপগড় তুই যা করেছিস তাহলে এটা গুজরাটে আছে দু 2004 চম্পানির পাপগড় পাপগড় আরে আমি লিখবো কি করে ছত্রপতি টার্মিনাস ওটা বলতে নিয়ে
ছত্রপতি টার্মিনাস, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র 2004। আর এটা লিখে রাখো, মানে এটাকে আগে বলা হতো হচ্ছে ফর্মালি নোন অ্যাজ ভিক্টোরিয়া টার্মিনাস। ভিক্টোরিয়া টার্মিনাস। কোশ্চেন টাইপটা কি হবে এটা? এই ছত্রপতি টার্মিনাস, হ্যাঁ ছত্রপতি টার্মিনাসে কোশ্চেন মানে পুরো কোশ্চেনটা কি হবে? কেন স্যার এই নামে তো স্টেশনও আছে। ওই স্টেশনটাই তো, ওই স্টেশন ওইটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে নাম হ্যাঁ। এসেছে ওই স্টেশন। আচ্ছা পুরো স্টেশনটাই আছে, তাহলে ওইটার নামে কোনো না, ধরো হাওড়া স্টেশন, আমাদের হাওড়া স্টেশনটা যেহেতু একটা কালচারাল ইম্পর্টেন্স আছে, ওটা সব থেকে বিজিয়েস্ট স্টেশন। এবার ওই কারণে ইউনেস্কো যদি মনে করে এটাকে প্রিজার্ভ করতে হবে বা ওটাকে করতে হবে, তাহলে ওটারই নামকরণ মানে এটা এনলিস্টেড করে নিয়েছে। ছত্রপতি টার্মিনাস রেলওয়ে স্টেশনটাই ইউনেস্কো ওয়ার্ল্ড। ছত্রপতি, তারপরে হচ্ছে রক শেল্টার্স অফ ভীমবেটকা। রক শেল্টার্স অফ ভীমবেটকা, এটা মধ্যপ্রদেশে আছে। ইয়ারটাই মনে রাখা খুব জরুরি। ইয়ার এত মনে রাখতেই পারবে না, এমনিতেই 42খানা এত সাইট আছে, এগুলোর সবগুলো মনে রাখা সম্ভব না। যেগুলো ইম্পর্টেন্ট নাম, যেমন ভীমবেটকা, রক শেল্টার্স, ছত্রপতি টার্মিনাস, এইগুলো প্লেসগুলো অনেক সময় আসে যে কোথায় প্লেসগুলো কোথায়। আর রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো একটা। ওইগুলো আর এটা যেমন ফেমাস ফর রক পেন্টিংস। এত ইয়ার না, ইয়ার মনে রাখবে, রিসেন্টগুলো মনে রাখবে, আর প্রথম যেগুলো ফার্স্ট কবে কোনটা হয়েছে ওইগুলো মনে রাখলেই হবে। রিসেন্টের মধ্যে ওই 3খানা মনে রাখলেই না। আর তোমার সুন্দরবনেরটা মনে রাখবে 1987, ওয়েস্ট বেঙ্গলের যেগুলো ইম্পর্টেন্ট। শান্তিনিকেতনটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা রিসেন্টলি হয়সালার রয়েছে ওটা ইম্পর্টেন্ট। ধোলাবিরাটা ইম্পর্টেন্ট, ওটা নিউজে ছিল। রক শেল্টার্স অফ ভীমবেটকা ফেমাস ফর রক পেন্টিংস। এত মনে রাখা যাবে নাকি? এত মনে রাখতে গেলে অন্য আর পড়াই হবে না। একটা জায়গার মধ্যে সবটা রইলো, হ্যাঁ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যখন পড়বে তখন একবার রিভিশন দেবে, ব্যাস। নইলে কারণে এত যদি জিকে শুধু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এত ইনফরমেশন করি, তাহলে তো অন্যগুলো সবই ভুলে যাবে। এর পরেরটা দেখুন মহাবোধি টেম্পল। মহাবোধি টেম্পল এটা আছে বিহারে। মহাবোধি টেম্পল বিহারে আছে। আচ্ছা, এটা বিল্ড বাই, এটা মহাবোধি টেম্পল হচ্ছে তোমার বিল্ড বাই, ফ্যাক্টস লিখে রাখো, বিল্ড বাই অশোক। built by Ashok। 2002। মহাবোধি টেম্পল বিল্ড বাই অশোক। আর এটা বিহারের তলে না, ব্র্যাকেটে লিখে রাখো, এটা বোধগয়া। বিহারের তলাতে এটা লিখে রাখো, বোধগয়া। এর পরেরটা একটু ইম্পর্টেন্ট আছে, লিখে রাখো, মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়া।
শুধু আমাদের মাউন্টেন যে রেলওয়েজ গুলো আছে সেইগুলো। এটা কি আলাদা করে? এটা কি আলাদা হেডিং করতে হবে? না 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 না, এটা মাউন্টেন রেলওয়েজ গুলোকেই মানে আমাদের 3টে মাউন্টেন রেলওয়েজ কে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। একটা হচ্ছে ঘুম হচ্ছে দার্জিলিং একটা হচ্ছে দার্জিলিং একটা হচ্ছে তোমার নীলগিরি, আর আরেকটা হচ্ছে সিমলা কালকা। শিবালিক এক্সপ্রেসটা যেখান দিয়ে ওরা যায়। হ্যাঁ, এটা তো ওই অনেকগুলো টানেল ক্রস করে, ওইটা সিমলা কালকা টয় ট্রেন অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখেছি Single শিবালিক gauge। এক্সপ্রেস যায়। পুরো কাঁচের তৈরি হ্যাঁ হ্যাঁ, ট্রেনটা। এটার ইয়ারটা লিখে রাখো 1999। আমি যে বছর জন্মেছি স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে কোনটায় গেছে? হ্যাঁ? এর মধ্যে কোনটায় চেপেছো? দার্জিলিং। টয় ট্রেন। 1999 most popular site. এর পরেরটা দেখো হুমায়ুন স্টম্ব। কার্গিল হয়েছিল, কার্গিল। হুমায়ুন স্টম্ব কোথায় আছে? দিল্লিতে। বেচারাও কাজ শেষ। পানি শেষ হয়ে গেছে। ও আবার পেন দিলাম তো একটা। ওইটাই পানি শেষ হয়ে গেছে। পেনগুলোকে একবার এরকম করে উল্টে রাখো, যেরকম নিচের দিকে মুখটা করে। দিদি কতক্ষণ? যতক্ষণ হয় এটা করা হবে। 1993 গাড়ি ভরে করতে 1993 লেখো। আর তা হুমায়ুন স্টম্ব। আর এটা কে বানিয়েছিল? এটা তো ইম্পর্টেন্ট। তারপর মানে না না বলছি ইয়ে না না পয়েন্ট স্টপটা বলছে না হুমায়ুন স্টম্ব কে বানিয়েছিল? হুমায়ুনের সমাজে হ্যাঁ, কে? ওর উইরো বানিয়েছিল না আজি বেগম? আজি বেগম। সেটা টাকার হুমায়ুনের ছিল। হ্যাঁ, হুমায়ুনের তো ছিল টাকার। হুমায়ুনের স্ত্রী বানিয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। ওয়াইফ বানিয়ে। টাকা তো হুমায়ুনের ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটা কে টাকা মানে সমাধি ক্ষেত্র ছিল। টাকাটা বড় কথা নাকি টাকা থেকে বাড়া কি? সমাধি ক্ষেত্র ছিল বোধহয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা আছে হচ্ছে হুমায়ুন নামাটা কে লিখেছে? গুলবাদন গুলবাদন বেগম। বেগম। ওটা ওর হাফ সিস্টার। কিন্তু এইটা হুমায়ুন স্টপটা যেটা জানতাম যে তোর সান ছিল আগে সিস্টেম ঠিক আছে হতে পারি না। ওর উইডো ওয়াইফ বানিয়েছিল। হাজি বিরিয়ানি। এইটা কত সালে হয়েছিল? কোনটা? 1993 না না 1993 তো হেরিটেজটা করা হলো অত বয়সে তুমি হাজি আরে এটা কবে বানিয়েছিল হুমায়ুন স্টপটা সেটা জিজ্ঞেস ওইটা করছি। এইটা এর পরেরটা হলো কুতুব মিনার কমপ্লেক্স। কুতুব মিনার কমপ্লেক্স। কুতুব মিনার। কুতুব মিনারটাকে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? কুতুবউদ্দিন আইবক। হ্যাঁ, কিন্তু এটা শুরু করেছিল বোধহয় ইলতুৎমিশ। না না, আমরা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল। কুতুবউদ্দিন আইবক শুরু করেছিল, চারটে তলা বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক। আর ইলতুৎমিশ কমপ্লিট করেছিল বানানো। হ্যাঁ, আর আলাউদ্দিন খলজি কি বানিয়েছিল কুতুব কমপ্লেক্সে? ওই যে মিনার না কি বলে ওই উপরে চূড়া চারমিনারটা চারমিনার তো না, ওইটা, না, এরই- হায়দ্রাবাদ। এরই একটা কি উপরে চূড়াটা নাকি একটা আলাই দরওয়াজা। আলাদা। ওইটা তো আলাদা হয়ে গেল এইটার মধ্যে কি হ্যাঁ। এই কুতুব মিনার কমপ্লেক্সটা গেলে তুমি বুঝতে পারবে কুতুব মিনার কমপ্লেক্সটার ভেতরে অনেক কিছু আছে, অনেক কিছু একটা জায়গার ভেতরে, মানে একটা বিশাল বড় এরিয়া দিল্লিতে। তো সেহেতু এটা শুধু তো কুতুব মিনারটা আছে সেটা না, কুতুব মিনারের আশেপাশে সব ভাঙাচোরা সব সৌধগুলো মানে সব আলাই দরবাজাটা ওই ওর ভেতরেই আছে। হ্যাঁ, ওর ভেতরেই আছে। ওটা আলাউদ্দিন খলজি। হুম।
আচ্ছা, কুতুব মিনার কমপ্লেক্স, এটার প্লেসটা তো জানি আমরা সবাই, দিল্লি। এটাও 1993। এটার ফ্যাক্টসে লিখে রাখো, কুতুবউদ্দিন আইবকটা তো সবাই জানি, যেটা হচ্ছে ওই এটা ইন দ্য মেমোরি, মানে কার মেমোরিতে বানানো হয়েছে, ইন দ্য মেমোরি অফ, কার মেমোরিতে বানানো হয়েছে? বখতিয়ার কাকির মেমোরি। হ্যাঁ, সুফি সেন ছিল। হ্যাঁ, সুফি সেন বখতিয়ার কাকির। সুফি সেন, খাজা কুতুবউদ্দিন, বখতিয়ার কাকি, শুধু বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বখতিয়ার কাজী কাকি না, বখতিয়ার কাকি ওই গুরু ছিল কুতুবউদ্দিন আইবক। এর পরেরটা দেখো, বুদ্ধিস্ট মনুমেন্টস। আর কটা আছে? সব সাঁচি, সবে তো শুরু। বুদ্ধিস্ট মনুমেন্ট অফ সাঁচি, 10-12টার মতন আছে। এরপর বাদ দেখাতে আসবে। মরে গেল দেখো। মধ্যপ্রদেশ। এটা 1989। আরে বাস, বুদ্ধিস্ট মুভমেন্ট তৈরি হয়েছিল। আমি যখন জন্মেছি রেলওয়ে অফ ইন্ডিয়া হয়েছিল, বুদ্ধিস্ট মুভমেন্ট তৈরি হয়েছিল। 1989 বলেছি। হ্যাঁ, এত বয়স? এই বিল্ড বাই অশোক, এটা লিখে রাখো, বিল্ড বাই অশোক। এর পরেরটা ইম্পর্টেন্ট, এলিফ্যান্টা কেভস লেখো, এলিফ্যান্টা কেভস। এলিফ্যান্ট কি? এটা হচ্ছে দিদি পাতায় কেন লেগে? ভালো লাগে। দেখো ভোজবাড়িতে পাঠাই থাকবে, খেয়ে দিয়ে ফেলে দেয়। আমার ওইটা পড়া হয়ে গেল। দেখ দিদি সে কত এলিফ্যান্টা কেভস, মহারাষ্ট্র। আমার এখন অনেক সময় আছে গুছিয়ে রাখার মতো। আমি করি, তাই ধুয়ে আবার খাবো এবার। 1987। এটা লিখে রাখো, অলসো নোন অ্যাজ ঘরপুরি। ঘরপুরি কেভ, অলসো নোন অ্যাজ। এরপরটা দেখো, গ্রেট লিভিং। চোলা টেম্পল। এটা তামিলনাড়ু, 1987। চোলা টেম্পলটা কি গো দাদা? রাজা চোলা, রাজেন্দ্র চোলা? এটা ওই চোলারাই তো ছিল। হ্যাঁ, মানে তৈরিটা কে করেছিল? এগুলো সব চোলা টেম্পলস গুলো তো অনেকে মিলে করেছিল। গ্রেট এখানেও ওই একই মানে ব্যাপার। শুরু কে করেছিল? রাজা চোলা, রাজেন্দ্র চোলা মেরে দিয়েছিল। ওটা রাজা চোলাই শুরু করেছিল। রাজা চোলা। চব্বিশে এমন কিছু করে না তো? হ্যাঁ, 24 এমন কিছু করে না তো? না, না, ওই ভালো। আমি করবো পাবনা। গ্রেট লিভিং চোলা টেম্পলস এর এটা ফ্যাক্টসটাই লিখে রাখো। এটাকে অনেক সময় বলা হয়। আচ্ছা, এটা কার এপিথেট বলতে পারবে? গঙ্গাইকন্ডা চোলা কাকে বলা হতো? রাজেন্দ্র চোলা। রাজেন্দ্র চোলাকে বলা হতো গঙ্গাইকন্ডা চোলা।
যেটা যদি হয় তাহলে ওই হবে। একবার দেখি। এটার আরেকটা নাম লিখে রাখো, গঙ্গাইকোন্ডা চোলেশ্বরম টেম্পল। রাজেন্দ্র চোলাকেই মনে হয় বলা হ্যাঁ হয়। রাজেন্দ্র চোলা ঠিকই বলেছে, গঙ্গাই কোন্ডা চোলা। এটা পেজ নিয়ে লিখুন তো। এর পরেরটা দেখো ফাতেপুর সিকরি। এটা পেজ নিয়ে লিখুন তো। পেজ নিয়ে লিখুন তো। লিখুন তো। फतेहपुर सिकरी उत्तर प्रदेश 1986। আচ্ছা দেখি ফাস্টফুড फतेहपुर सिकरी। এটার আরেকটা নাম হচ্ছে সিটি অফ ভিক্টরি। সিটি অফ জয় হ্যাঁ फतेहपुर सिकरी। फतेहपुर सिकरीটা কে বানিয়েছিল, কোন সিটিটা? আকবর বানিয়েছিল फतेहपुर सिकरी। अच्छा, ग्रुप ऑफ मॉन्यूमेंट्स ऑफ हम्पी বা মনুমেন্টস অফ হাম্পি বলেই লেখো। হাম্পিটা কোন ডাইনাস্টি? বিজয়নগর সাম্রাজ্য। আচ্ছা, এইটা লিখে রাখো কর্ণাটক। ইয়ারটা লেখো 1986। এইটার আরেকটা নাম হচ্ছে বিরূপাক্ষ টেম্পল। বিরূপাক্ষ টেম্পল। এরপরেরটা দেখো খাজুরাহ। এইটা ইম্পর্টেন্ট, খাজুরাহ। এটাও 1986। এটা বিল্ট বাই লিখে রাখবে চন্ডাল রিভার। চন্ডাল রিভার। লিঙ্ক বাই চন্ডন বলতে। তারপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সান টেম্পল অফ কোনার্ক। আরে পুরী নেই। কোনারক তো। কোনারকের মন্দিরে বেড়াতে যাও না? না না, কর্ণাটকে গেছিল। এই সরি, আমিও কর্ণাটকা লিখে দিয়েছি। কর্ণাটকাটা শুনে কোনার্ক, কর্ণাটকাটা শুনে আমি ভাবছি কে যেন একটা বানিয়েছিল না? ওই তো নরসিংহদেব। এটা সাল কত? নরসিংহদেব। এটার সালটা হচ্ছে 1984। সালগুলো পড়েই যায়, দেওয়ার জন্য করতে যাবো। এই নরসিংহদেব কোন ডাইনাস্টির রুলার?
গঙ্গা ডাইনাস্টি। গঙ্গা ডাইনাস্টি রুল আছে। আচ্ছা এই এতটা যতটা হলো পুরোটা কালচারাল ন্যাচারাল হেরিটেজ সাইট তাই তো? ঠিক আছে। বেশি নেই, 2-3টা। আগে ইউনেস্কোতে করতে হবে আর কাটতে পারবো। আচ্ছা আমি এইটার সাথে রয়েছিলাম এরপরটা দেখো আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে আছে। সালটা দেখো 1983। এটার আগ্রা ফোর্টের আরেকটা নাম হচ্ছে ফোর্ট্রেস অফ রেড স্যান্ডস্টোন। এরপরেরটা দেখবে অজন্তা কেভস। মহারাষ্ট্র। মহারাষ্ট্র 1983। অজন্তা কেভস মহারাষ্ট্র। এগুলো লিখে রাখো। অল অফ দ্য কেভস আর বুদ্ধিস্ট কেভস। লিখে রাখো অল আর বুদ্ধিস্ট কেভস। এখানে একটা প্রশ্ন হচ্ছে দাদা টোটাল কটা গুহা আছে? হ্যাঁ টোটাল কটা গুহা আছে, কোন গুহাটা 13 নম্বর গুহাটা কার সাথে কাকে ডেডিকেটেড করা হয় শিব। হ্যাঁ এইরকম কোশ্চেন আসে কটা গুহা আছে অনেক। ওটা এই অজন্তা কেভস, ইলোরা কেভস এগুলো নিয়ে ফ্যাক্টস গুলো পড়ে রাখতে হবে। ইলোরা, অজন্তা আর একটা হচ্ছে তোমার এলিফ্যান্টা, এই 3টে কেভস। আর ওইদিকে হচ্ছে তোমার দুটো এই আছে, একটা হচ্ছে তোমার দুটো স্কুল আছে, একটা মথুরা স্কুল অফ আর্ট আর আরেকটা হচ্ছে অজন্তাতে 29টা কেভ আছে। আরেকটা ইলোরা কেভস। আর কি আছে বললে? কটা কেভ আছে? আর কোন কেভটা কাকে ডেডিকেট করেছে তার নামটা? এটাও মহারাষ্ট্র। মহারাষ্ট্র 1983। এটা বিল্ট ডিউরিং, লিখে রাখো কোন সময় বানানো হয়েছে, ডিউরিং রাষ্ট্রকূট ডাইনাস্টি। আর অজন্তাটা কার সময় হলো? অজন্তা কেভসটা ওই রাষ্ট্রকূটের সময়তেই বানানো হয়েছিল মনে হচ্ছে, একই সময়। অজন্তা ইলোরা একই সময় মনে হয় বানানো হয়েছে। এলিফ্যান্টাটা আলাদা। The first Buddhist cave monument of Ajanta and 2nd century BC during Gupta period. তো গুপ্তর সময় অজন্তা। অজন্তা হুম। আর এই এটা এলিফ্যান্টাটা একবার দেবো। Gupta তো পাটা সরাও। এর পরেরটা দেখো তাজমহল। এলিফ্যান্টটা হচ্ছে রাষ্ট্র। তাজমহল আছে? ইলোরা আর এলিফ্যান্টটা দুটোই রাষ্ট্রকূট। অজন্তা হচ্ছে তাজমহল। এবারে তুমি বলছিলে না ফার্স্ট কোনটা, এটাই ফার্স্ট ইন্ডিয়া 1983। এটাই ফার্স্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোনটা? তাজমহল উত্তরপ্রদেশ প্রথম ফার্স্ট। এটা তো বিল্ডটা জানো সবাই, শাহজাহান। ইন দ্য মেমোরি অফ মুমতাজ মমতাজ। ইলোরা ইন দ্য মেমোরি অফ মমতাজ মাহাল। এটা লিখে রাখো বিসাইড দ্য রিভার যমুনা।
দাও ইলোরা কতগুলো ফুল আছে দেখো। কত ছেলে বলে আমি তোমার আজ মেহরবানি ইলোরা আচ্ছা কালচারালটা এই অবধি এইটা একটাই শুধু আছে লাস্ট, যেটা হচ্ছে মিক্সড। এটা ফাস্ট বললে না ফাস্ট আর মিক্সড ওই একটাই আছে, যেটা হচ্ছে তোমার ওই তো অমনা। ইনস্টলি অমনা হপনাতে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সিকিম 2016। এইটার এতে লিখে রাখো, ফ্যাক্টসে লিখে রাখো এটা ন্যাশনাল পার্ক। and the biosphere reserve. এলিফ্যান্টটা যে ইয়েটা ছিল শিলালেখটা ওটা কার যেন ওটা জিজ্ঞেস করছি এলিফ্যান্টটা কেসটা কার? না এটা ওটা তো বললাম যে রাষ্ট্রকূট বংশের সময় বানানো হয়েছিল ইলোরা এলিফ্যান্টটা। ইলোরার এলিফ্যান্টটা রাষ্ট্রকূট না, আর এটা হচ্ছে গুপ্ত। আচ্ছা, অযোধ্যা। আমি বলছি যে ওই যে এলিফ্যান্টটা শিলালেখটা ছিল না ওটা যেন কাকের ছিল কার সম্পর্কে জানা যায় ওটা থেকে? কলিঙ্গরাজ খারবেল কি খারবেলেরটাই হ্যাঁ যমুনা খাসেটা মনে পড়ছে না। বলছি 42টা কি হয়ে গেল ও সুবিধা না 42টা আমি সবগুলো বলিনি, যে মানে খুব হ্যাঁ কারণ আমার এটা 32টা এটা 7টা না না 42টা আমি বলিনি, সবগুলো বলিনি। ইম্পর্টেন্ট গুলো বললাম, তার মধ্যেও সবগুলো এত পড়ে উঠতে পারবে না, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলোই পড়বে। ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা এই অবধি কমপ্লিট।